ডালের বড়া বানাচ্ছে, পান্তা ভাত রয়েছে কালকের। ও কি পাতা যেন খেয়েছে, মধুর মতন লাগছে মনে হয় খেতে। মা আবার একটু একটু টেনশনে আছে, একটু খুশি খুশিও আছে। তার কারণটা তোমাদেরকে আজকে নোংরা আবর্জনা সব ঘুটে ফেলে। শুভ সকাল বন্ধুরা। গেলকাল আমরা প্রচুর আনন্দ করেছি রথযাত্রা উপলক্ষে, তো সেই কারণে আজকে কিন্তু প্রচুর কাজ পড়ে রয়েছে। আর সেই কাজগুলো মা সকালবেলা ঘুমের থেকে উঠে শুরু করে দিয়েছে। রয়েছে আজকে মার্কেট যাওয়ার দিন, তো সেই কারণে আরও তাড়াহুড়ো করছি আমি। মা তাড়াহুড়ো করছে, আমাকে কিছু খাইয়ে পাঠাবে, কিন্তু আমি তো এত সকালে 6টার সময় ট্রেন ধরবো, তা এত সকালে কী খাবো? তো বিস্কুট জল খেয়ে বেরিয়ে পড়ছি। আর গেল দিন সন্দীপ মিত্র চ্যানেলে একটি শর্ট পোস্ট করেছিলাম, সেখানে তোমাদেরকে আমার একটা সমস্যার কথা বলেছিলাম। ফোন রিচার্জ ছিল না, হট করে বাড়ি থেকে বেরিয়ে গেছি, সেইটা নিয়ে। তো তোমরা এটা বুঝতে পারোনি, হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারিনি। তো যাই হোক, আজকে একটু ক্লিয়ার করে বলি তোমাদেরকে। গেল দিন রাত্রিবেলায় আমার ফোন থেকে রিচার্জ শেষ হয়ে গেছে, তো সেই রিচার্জ আমি করতে পারিনি, খেয়াল ছিল না। সকালবেলা বেরিয়ে পড়েছি, ট্রেনে উঠে মনে পড়েছে। এবার আমি একটা খুব প্রয়োজন, আমার দোকানে ফোন করার দরকার ছিল, যেহেতু সকাল সকাল বেরিয়েছি, দোকান না খুললে আমার কাজ হবে না। তো আমি একটা ফোন করতে পারছিলাম না নিজের ফোন থেকে, কারোর কাছে আমি ফোন চেয়েছিলাম একটা কল করবো বলে, সেটা পাচ্ছিলাম না। তো অনেকেই আমাকে অ্যাভয়েড করছিল, দিচ্ছিল না, অন্য অন্য কারণ দেখিয়ে সরে যাচ্ছিলো। তো একটা মানুষ আমাকে দিয়েছে। তো আমার ধারণা এটা যে রাস্তাঘাটে আজকাল যা ফ্রড হচ্ছে, তো আমিও কিছু কিছু ফ্রডের কিছু ভিডিও আমি শর্টসে পোস্ট করেছি এর আগে, তোমরা যারা দেখেছো তারা জানো। রাস্তাঘাটে প্রচুর ফ্রড হয়, তো সেইগুলো মানে সবার মাথায় ঘুরে বেড়ায়। তো ভালো মানুষদেরকেও কখনো কখনো এই বিপদে পড়তে হয়। রাস্তাঘাটে এরকম সমস্যা সাধারণত হতেই পারে। তো মানুষ যদি মানুষকে সাহায্য না করে, তাহলে কিছু মানুষের জন্য অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, যেটা আমি আজকে পড়েছিলাম একটুখানি। তো সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো জানি না কতটা বোঝাতে পারলাম আজকেও। আরও আছে তো, আর গাড়িতে বাঁধা রয়েছে এক ব্যাগ, এক বস্তা। হ্যাঁ, কি উপর থেকে কি করে দেখলি তুই? কি করে দেখলা তুমি? আরে একটা আনলাম, ওই যে অনেক খুলতেই পারে। হ্যাঁ, ও দেখেই বুঝতে গেল। তুমি তো খাবে বলেছিলে একদিন। অনেকদিন আগে একবার বলেছিল ড্রাগন ফ্রুট খাবে, তো এনে দিয়েছিলাম, খেয়েছিল। তো আজকে ট্রেনের মধ্যে দেখলাম এই লালটা ভালো, একটা সাদা আছে, সাদাটা অতটা ভালো না। ভালো দে। হুম, তুমি বেশি খাওয়া কি না খাওয়া আমি তো জানি না। গাড়িতে বিক্রি হচ্ছিল, একটা নিয়ে আসলাম আমার জন্য। এটা এই ওয়াটারমেলনের, ও ওয়াটারমেলনের মতন করে কেটেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খেলেই হলো, যেরকম করেই কাটুক। তো আমার যে প্রোডাক্টগুলো বেশি চলছিল সেগুলো তো এনেছি কিছু কিছু, আর তাছাড়াও নতুন কয়েকটা কালেকশন এসছে, আর আমার কিছু অর্ডারও ছিল, সেগুলোও নিয়ে আসলাম। তো দেখাবো তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি, একটু ফ্রেশ হয়ে। বাহ, অনেক ভালো। হ্যাঁ, কালকে খাওয়া হয়েছে, কালকে সকালে খাওয়া এনে তারপর দুপুরে খাইতে। তো সকালে তো ওই একটুখানি বিস্কুট খেয়ে চলে গেছিলাম, বিস্কুট জল খেয়ে। আর চলে এসেছি 11টার মধ্যে। এসে যে মা একটু ডালের বড়া বানাচ্ছে, পান্তা ভাত রয়েছে কালকের, যেটার মধ্যে কালকে খাওয়া দাওয়া হয়নি সারাদিনে ঠিকঠাক। তো ভাত অনেকটা রয়েছে, রাত্রেও তো খাইনি খিচুড়ি খেয়ে। আর কিছু ওই যে এগুলোও রয়েছে, খিচুড়ি, তারপরে এইসবগুলো রয়েছে। লুচি আছে, ফোপরা আছে এত বড় একটা। হ্যাঁ, দেখো কত বড় ফোপরা আছে, খাবো? তো পান্তা ভাত দিয়ে লঙ্কা দিয়ে, আজকে তো শনিবার, পেঁয়াজ খাওয়া যাবে না। ডালের বড়া দিয়ে কালকে একটু সয়াবিনের তরকারিও আছে এর মধ্যে। এই এদিকে এদিকে, জঙ্গলের মধ্যে দিকে যাস না। ও কি পাতা যেন খেয়েছে, মধুর মতন লাগছে মনে হয় খেতে, খুব মন দিয়ে খাচ্ছে। ওরে দেখো বাবা, কি ভালো খাবার পেয়েছে ওরা। আস্তে খাও বাবা, জল খাচ্ছে, আবার জল খাচ্ছে। আয় আয় এদিকে চলায়। তো যাই হোক, এক্ষুনি রোদ্দুর একদম ফকফকে ছিল, কি সুন্দর
মানে ইয়েটা ছিল, ওয়েদারটা ছিল, হঠাৎ করে আবার বৃষ্টি নামতে শুরু করলো। আর বুঝতেই পারছো বৃষ্টি নামা মানে মেঘলা, তো এরকম হয়ে গেল। আর ওরা তো খুব আনন্দে আছে, আনন্দে আটখানা ওরা। পুকুরের মাছ একদিন খাওয়ার দরকার, তাই না? পুকুরের মাছ দেখলাম সেদিনকে, বেশ সুন্দর সাইজ হয়েছে, তো একদিন খেতে হবে। দেখি কবে খাওয়া যায়। আজকে তো শনিবার, আজকে তো হলো না, কালকে দেখা যায়, তাই না? কালকে একটা খেয়াও দিয়ে কয়েকটা বাটা মাছ তুলবে। বাটা মাছগুলোই খাওয়ার মতন হয়েছে, তাছাড়া আর খাওয়ার মতন কিছু নেই। রুই আছে, রুইয়ের একটু বড় বড় রুই ছেড়েছিলাম, মোটামুটি এই সাইজের রুই ছেড়েছিলাম, সেগুলো করতে পারে। আর আরে বাপে, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, কোথায় কোথায়? এই চলে গেল, চলে গেল রে, চলে গেল। কোথায় কোথায়? এই 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 এই, আমি ভাবলাম পালিয়ে যাচ্ছে, বাচ্চা পালিয়ে যাচ্ছে। স্নান করিয়ে নিজে নিজে স্নান করেছে, মানে টিভি দেখবে বলছে, আমি বলছি স্নান করে তারপরে একা একাই স্নান করে, তাড়াতাড়ি করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে করে নিয়ে তারপর টিভি দেখছিল। আর আমরা নিচের ঘরে আমি আর মা কথা বলছিলাম একটু, বাবুর কাজ করছে। তো ও আবার ওই টিভি দেখতে তো হুট করে টিভি বন্ধ করে দিয়ে পালিয়ে যায় পাড়ায়। তো সেই জন্যই ওপর থেকে আসার আওয়াজ শুনেছি, দরজার যে আওয়াজ শুনেছি, তা ভাবলাম যে পালাইছে, হিসু করতে এসছে এখানে, বাথরুমে হিসু করা বাদ দিয়ে এখানে এসছে। তার মানে কারণ তো কিছু একটা আছে, ধরা পড়ে গেছে তাই। টিভি চলছে না বন্ধ? হ্যাঁ, নতুন জামা প্যান্ট পরেছে আবার। মা আবার একটু একটু টেনশনে আছে, একটু খুশি খুশিও আছে। তার কারণটা তোমাদেরকে আজকে বলবো না, দাঁড়াও বলবো, আর কালকে বলবো ওখানে, ঠিক আছে? যদি যেতে পারে তাহলে কালকে। হ্যাঁ, একটা মায়ের একটা সুযোগ এসেছে, সুযোগটা হাতছাড়া করতে চাইছে এসে না, সেই জন্য সুযোগটা নেবে বলছে। তো সেই জন্য সব গোছগাছ চলছে, বুঝতে পারলে? আমার ফোন নাম্বারটা এই, তো সারাদিন তো সকালবেলায় একটু মার্কেট থেকে আসলাম, একটু ওয়েদারটা ভালোই ছিল, তারপরে শুরু হয়ে গেল এই যে মেঘলা আর বৃষ্টি, তো সারাদিন চলেছে। তো এখন বিকেলবেলায় আমরা একটু ঘরের থেকে বেরোলাম এই বাচ্চাটাকে নিয়ে। ককরোচ জনতা পার্টির মেম্বার এটা, ওই দেখো স্পাইডার লাগিয়েছে, স্পাইডার। এ তো ককরোচেরই একটা ভার্সন। এটা কিন্তু ককরোচ জনতা পার্টির লোক, এই দেখো। হ্যাঁ, ককরোচ জনতা পার্টি কিন্তু তুমি। এই যে তুমি সিম্বল লাগিয়ে নিয়েছ, ওই যে এই যে এটা কি জানো? ওটা কি? এটা এটা কি? হ্যাঁ, কি এটা? মাছলি, মাকড়ি। ও মাকড়ি, ওই তো ককরোচেরই একটা, ককরোচ তো মাকড়ি, ও ওটাও মাকড়ি, তাহলে একই হলো। এটা স্পাইডার আর ওটা হচ্ছে ককরোচ। ওই ভাই, দুই ভাই। এটা হ্যাঁ, স্পাইডার যেমন উপর দিয়ে যায়, ওরকম ওই ককরোচও নিচ দিয়ে উপর দিয়ে সব জায়গায় যায়, কিন্তু সবকটাই কিন্তু গান্দা। হ্যাঁ, আর ককরোচ নিচের দিক দিয়ে টানে, নিচে গিয়ে যত জায়গা আছে উপর দিয়ে সাইড দিয়ে সব জায়গা দিয়ে নোংরা আবর্জনা সব ঘুটে ফেলে। তো যাবো একটু এক কাকার বাড়িতে। কাকা ওই টোটো চালাতো, তো সেই কাকার এবার একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে নাকি চোট পেয়েছে। তো আমাদের বাড়িতে আস তোমাদের মধ্যে, তো সেখানে মা বলছে যে দেখা করে আসি একটু। আর এ দেখো বৃষ্টির মধ্যেও কাজ হয়েছে সুন্দর, সব মরে গেছে, তো আস্তে আস্তে মিশে যাবে মাটির সঙ্গে। তবে একটু আগুন ধরিয়ে দিতে হবে, আর নাহলে করতে হবে, তুলে তারপরে ফেলে দিতে হবে। তো এর পরের বার ঘাস উঠবে আবার কদিন পরেই, তখন পচা ওষুধ দিয়ে দেবো, তাহলে ভালো হবে। কিষানের নতুন জামা প্যান্ট পরেই রয়েছে, তো কিষানের চেঞ্জ করার দরকার নেই, আমরা একটু চেঞ্জ করে নিলাম। আচ্ছা ঠিক আছে, বাড়ির সামনে আগুন লাগাতে। দাদু ভাই
দাদু সেরকম দাদা হয় নাকি মোটে পতাকা দেখলে চলো তাহলে তোমার দাদু বাড়ি যাই, ঠিক আছে? তোমার দাদু বাড়ি যাই। কিষাণও যেতে যেতে রাস্তায় যত বিজেপির পতাকা দেখেছে ততবার বলেছে মোদিজির পতাকা, মোদিজির পতাকা। আমি বললাম যে মোদিজি তোমার কি হয়? বলছে দাদু। তো সেই জন্যই আর কি কথাটা উঠলো যে তো তো চলো তোমার দাদু বাড়িতেই ঘুরে আসি। তো যাই হোক কাকুকে দেখতে গেছিলাম, খুব খারাপ অবস্থা পায়ের। তো দেখে এখন বাড়ির দিকে যাচ্ছি, যেতে যেতে রাত হয়ে গেল। তো বাড়ি গিয়েই তোমাদের সঙ্গে বাকি কথা হবে। তো কাকাকে দেখে আসলাম, কাকার বেশ ভালোই অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো পা ব্যান্ডেজ করা, আর একটা জায়গায় তো মানে সেলাই টেলাই পড়েছে, তাও অনেকটা জায়গায় আর কি ঘায়ল হয়ে গেছে। পাটা নিয়ে ভুগছে প্রায় 10-12 দিন, 15 দিন, আরও বেশ কিছুদিন ভুগতে মানে বিছানায় থাকতে হবে, উঠতে পারছে না, ওই ঘরে বসেই সব কাজকর্ম যা করে আর কি, স্নান করা, এই খাওয়া দাওয়া যা সব ঘরের মধ্যে বসে। তো কাজের মানুষেরা এরকম বিছানায় শয্যাশায়ী হয়ে গেলে খুব মুশকিল, না মন ভালো থাকে না শরীর ভালো থাকে। তো যাই হোক, আজকে রান্না বান্নায় মা একটু বেশ ভালোই ফাঁকি দিয়েছে বলতে দেখো, কালকে যেহেতু অনুষ্ঠান হয়েছে সকাল থেকে প্রচুর কাজ ছিল, আর আমি ছিলাম না বাড়িতে, সব একা একা করেছে, আর বাবুর তো নিজের কিছু কাজ আছে সেগুলো করছিল, তো মাকে কেউ হেল্প করতে পারেনি, তো সব নিজের করতে হয়েছে। এখন রাত্রিবেলায় একটু রান্না বান্না হচ্ছে, আর রান্নায় কি রান্না হচ্ছে দেখি, দুপুরবেলা সিদ্ধ ভাত করলাম, সেদ্ধ ভাত করেছিল, সেটা ওই কিছুটা খাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার উপরে যেন মনই নেই, বুঝতে পারছি না আমাদের পরিস্থিতিটা কি। ডাল আর আলু ভাজা আজকে রাত্রেবেলায়। এখন আমাদের টাইম হয়ে গেছে, লাইভে আসতে হবে। আমি আর কিষাণু তোমাদের জন্য লাইভ করছি, তোমাদের লাইভ টেলিকাস্ট হবে কিষাণু আর আমি। ওই বাবা, একটু নাক হয়েছে, পড়াশোনা হয়েছে তো, একটু সার্ভিসিংও হয়েছে সাথে সাথে। তো ভিডিওটা শেষ করা হয়নি আর কি, আসলে গেল দিন প্রচুর খাটাখাট নিয়ে গেছিলো, সেই জন্য লাস্টে তোমাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো আমি, যে নতুন নতুন আইটেম এনেছি, তো সেটা সুযোগ সুবিধা হয়ে ওঠেনি। তো ভাবছি তো ভিডিও শেষে এই ফুটেজটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা হচ্ছে গিয়ে আমার এই আজকে যে জিনিসগুলো নিয়ে আসলাম, তো সেগুলো একটু দেখাবো। তো নতুন ছাপার একটা ব্যাগ এনেছি, এই যে এই ব্যাগটা দেখো, এই ছোট হাতির ছাপা ছিল, তো এটা আজকে নিয়ে এসেছি, এই কালার, এই ছাপাটা, এটা বেশ সুন্দর লাগলো, ময়ূর ছাপা। তো এটা নিয়ে এসেছি, ওই 150 টাকারই সেই ব্যাগটা, বড় সাইজের, 16-18 ব্যাগ। তো এটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য নতুন নিয়ে এসেছি। আর এর সাথে রয়েছে আরো দারুণ একটা, এই দেখো ছাপাটা কি সুন্দর না, এটা দেখে আমার একটা চোখে লাগলো, তো সেই জন্য নিয়ে আসলাম। কয়েক পিস নিয়ে এসেছি, তো অল্প কয়েকজনই পাবে, যাদের নেওয়ার ইচ্ছে অবশ্যই নিতে পারো। এই যে লম্বা হ্যান্ডেল, ও এটার হ্যান্ডেলটা তোমাদেরকে দেখাইনি, এটা সেই একই হ্যান্ডেল। তো 16-18 যে ব্যাগগুলো আগে দেখেছি তারই আর কি, আর একটা ছাপাটা শুধু আলাদা। তো এরকম ব্যাগ। আর এই ব্যাগটা তোমাদের 140 টাকায় যেটা দিচ্ছিলাম, সেই একই সাইজ, একই ব্যাগ, এই যে আলাদা তলা লাগানো, বেশ চওড়া তলাটা, আর শুধু ছাপাটা আলাদা, ছোট হাতি ছিল, আর এটার হচ্ছে এই যে এরকম একটা মডেল। আর ভেতরে একটা ছোট্ট পকেট রয়েছে পয়সা রাখার জন্য, এই যে চেন পকেট, আমাদের পয়সা করে রাখা যাবে, সুন্দর পকেটটা বেশ। আর যাই বলো, বাইরের থেকে আমি অন্য জায়গার থেকে কিছু প্রোডাক্ট কিনেছিলাম, তার যা ফিনিশিং তার থেকে অনেক বেটার ফিনিশিং এই ব্যাগগুলোতে। কারণ আমি যে এখান থেকে এখন মালগুলো নিচ্ছি, উনি নিজে ম্যানুফ্যাকচার করে এবং খুব সুন্দর মাল বানায়, তার ফিনিশিংও দেখতেই পাচ্ছি, খুব সুন্দর ফিনিশিং ব্যাগগুলোর। তো বালতির মতন ব্যাগটা, এই যে বালতি টাইপের ব্যাগ। তো এটাকে এখনো আমি আমার মিশো, ফ্লিপকার্টে আপলোড করিনি, কয়েক পিস মাত্র এনেছি। তোমরা যদি কেউ পছন্দ করো নিয়ে নিও, আর না হলে আমি আপলোড করব। তো
তো 2-1 পিস নিয়ে তো আর মিশো ফ্লিপকার্টে দেওয়া যায় না, কারণ মিশো ফ্লিপকার্টের ব্যাপার হচ্ছে যেটা বিক্রি হওয়া শুরু হবে সেটা অনবরত হতেই থাকবে। তো তোমাদের কেমন পছন্দ হলে অবশ্যই জানাবে, তো তোমাদেরকে দিয়ে দেবো। মাত্র কয়েক পিস আছে, সব ব্যাগগুলো কিন্তু ওয়াটারপ্রুফ। আর যদি আগের যে ব্যাগগুলো আছে সেগুলো যদি নিতে চাও অবশ্যই নিতে পারো, সেগুলো সব অ্যাভেলেবল রয়েছে। আর বাকি আরেকটা প্রোডাক্ট এনেছি, এর কয়েকটা ভ্যারাইটি মানে কালার এনেছি। সেটা হচ্ছে এই ব্যাগ, এই যে লেডিস ভ্যানিটি ব্যাগ। তো এই ব্যাগটা বেশ ভালো লাগলো, কম দামের মধ্যে। রেক্সিনের, এটা কিন্তু চামড়া নয়, রেক্সিনের ব্যাগ। তো এটার হ্যান্ডেলও রয়েছে সুন্দর দুটো হ্যান্ডেল, আর এই যে ওপেনার হচ্ছে কি এরকম, হ্যাঁ এটা লক এখানটায় আছে। আর একটা লম্বা ফিতেও রয়েছে, যেটা মানে তোর পকেট কতগুলো সেটা একবার দেখো। ওপেন করলাম, এই যে একটা চেন, এদিকে একটা পকেট, এটা বেশি বড় নয়, এইটুকুনি। তো এখানে একটা পকেট, এটা হচ্ছে সব থেকে বড় পকেট। ভেতরেও কি পকেট আছে? না, এর ভেতরে আর কোনো পকেট নেই। যাই হোক, চেন পোলার এগুলো কিন্তু খুব দামি চেন এবং পোলার লাগানো। তারপরে এপাশে আরেকটা আছে পকেট, এটাও মোটামুটি এইটুকুনি পকেট। তারপরে এটা বন্ধ হয়ে গেল। এর পেছনে রয়েছে আর একটা পকেট, এই যে এটা কিন্তু অনেকটা গভীর আছে, এতটা। তো এই হচ্ছে ব্যাগের মানে ক্যাপাসিটি। তো চারটে পকেট, আর ব্যাগটা খুবই সুন্দর এরকম। আমাকে লেডিস মনে হচ্ছে, তাই? তো যাই হোক, ব্যাগটা এরকম দেখতে, আর খুব কম দামের মধ্যে তোমাদেরকে এই ব্যাগটা আমি দিতে পারবো। আর সেই দামটা হচ্ছে গিয়ে মাত্র 260 টাকা। 260 টাকা, এত সুন্দর একটা ব্যাগ, ভাবতে পারছো? আমার যতদূর মনে হয় এটা 400 টাকার কমে পাওয়ার কথা নয় মার্কেটে। তো আমি 260 টাকা তোমাদেরকে দিচ্ছি। এটার কালার রয়েছে, এই দেখো বেগুনি কালারের একটা, সেম ব্যাগ সেম সব, কালারটা শুধু আলাদা। এই যে তো এই হচ্ছে ব্যাগটা, একদম সেম ব্যাগ, খুব সুন্দর ব্যাগটা। এটাও নিতে পারো, অবশ্যই নিতে পারো। অনলি 260। আরো একটা কালার রয়েছে, এই দেখো, এটাও নিতে পারো। একই সেম ব্যাগ, সব কিছু সেম, শুধু কালারটা আলাদা। এই যে বোতামটা দিয়ে ওপেন করতে হবে। শুধুমাত্র 260 টাকা দাম। এত সুন্দর একটা ব্যাগ। রেক্সিনটা খুব সুন্দর রেক্সিনটাও কিন্তু খুব ভালো রেক্সিন, একেবারে বেশ মোটা রেক্সিন আছে, অসুবিধা নেই। খুব সুন্দর কিন্তু ব্যাগটা, এত সুন্দর ব্যাগ আশা করছি এরকম দামে পাবে না কোথাও। তো যে 260 টাকা এই ব্যাগগুলোর দাম। আর ওগুলো তো দেখালাম, 140 টাকার একটা, 150 টাকার একটা। তো এই কয়েকটা আইটেম নিয়ে এসেছি। আর পুরোনো যেগুলো আগে দেখিয়েছি সেগুলো তো আছেই। আর ওপরে দেখতে পাচ্ছ বুক করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কন্ট্যাক্ট করে বুক করতে পারো। তো যত ব্যাগ আছে তার উপরে। আর অফার তো এখনো চলছে, তোমাদের একটা গিফট রয়েছে। গিফটটা এখানে দেখাতে পারছি না, সেই পিঠ চুলকানোর যে হাত ফোল্ডিং, ওই জিনিস তোমাদেরকে 500 টাকার কেনাকাটায় দেবো। 500 টাকার কেনাকাটায় দেবো। আর যদি 1000 টাকার কেনাকাটা করো তাহলে তোমাদের জন্য রয়েছে শিপিং ফ্রি। তো অবশ্যই ব্যাগগুলো তোমরা নিতে পারো খুব ভালো অফারে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করব। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন বাই বাই, গুড নাইট।